ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করছে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, একই কেন্দ্রে দুটি ব্যালটে ভোট দিবে ভোটাররা। গণভোটের প্রশ্ন থাকবে একটি, কোন 4টা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি। তারপর সেখানে হা এবং না 2টা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। একদিনে দুটি ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে পার করতে হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়। শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে বলে জানিয়ে ইসি সচিব বলেন, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট ও গণভোট দিতে পারবে। ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। 2 রঙের ব্যালট পেপার হবে। আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপারগুলো হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। ইসি সচিব জানান, গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে কতক্ষণ সময় বা কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে কমিশন মক ভোটিং করবে আগামী 29 নভেম্বর। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।